জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আশা করি মায়ের আশীর্বাদে খুব ভালো আছেন। চাটা খাওয়া হয়ে গেছে, সন্ধে তো নামতে এলো। সন্ধ্যের পরেই আকাশে দেখবেন একটা লাল সুন্দর চাঁদ। গত 3-4 দিন ধরেই সেটা দেখা যাচ্ছে। আমার একটা অভ্যেস আছে যে আমাবস্যার পরের দিন থেকেই আমি দেখতে থাকি ছাদে গিয়ে। অনেক পুরনো অভ্যেস যে চাঁদটা কতটুকু বাড়লো, বেশ মজা লাগে দেখতে। তারপরে ওই ক্ষীণ থেকে একদম গোল হয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়লো, দুর্দান্ত একটা অনুভূতি। তো আজকের দিনটা ছিল 6/9 আর 6/9 আর 9/6 অনেক দিন আগেই চলে গেছে। তো যাই হোক, এই 9/6 আর 6/9 দুটোই একই ব্যাপার। কারোর সঙ্গে 6/9 করবেন না, 9/6 করবেন না, তাহলেই ভালো থাকবেন। এটা আমার কথা নয়, এক বিখ্যাত জ্যোতিষী যিনি সম্পর্কে আমার মামাতো দেওর, সে বহুদিন 30 বছর কাটিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরে, এবং বিওএচইউ থেকে উনি পড়াশুনো করেছেন। ছেলেটি অত্যন্ত কৃতী, সমবয়সী হলেও তার প্রতি আমার প্রচণ্ড সম্মান এবং শ্রদ্ধা আছে। তো ও পাঠিয়েছে এই সোলার, এই চাঁদের মুনের যে চন্দ্রগ্রহণ হবে তার উপরে। তখন আমি লিখেছি যে কী করতে হবে রে। তখন ও বললো যে কিছুই না, এটা মঙ্গলের এক ঘরের থেকে আর এক ঘর হচ্ছে, ভগবানের পুজো করো, বিশেষ করে কালী মায়ের পুজো আর হনুমানজির পুজো তুমি করো। হ্যাঁ, তো এইটাই হলো কথা। এটাও আমাকে বললো, আমি আপনাদের শেয়ার করে দিলাম। আর একটা কথা জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে আমি বলি, যেমন আমার মায়ের জ্যোতিষীদের ওপর কোনো আস্থা ছিল না, না যুক্তিও ছিল। কারণ মা বলতেন, দেখো অনেক রাজজটক আমি দেখেছি, কিন্তু বিয়ের পরের রাজজটক নষ্ট হয়ে গেল। ইভেন রাম সীতার কথা উনি বলেছেন যে বশিষ্ঠ মুনি কুষ্টি দেখে বিচার করে বিয়ে দিয়েছিলেন। তারপরে কি হলো দেখো, সীতা একজন রাজার কন্যা, তার কত কষ্টটা হলো, এবং শেষ পর্যন্ত তাকে অনেক অপমানিতও হতে হয়েছে। সে যাই হোক, মা মানতেন না, কিন্তু আমি মানি কারণ আমার সেজ মামা খুব জ্যোতিষীদের বিশ্বাস করতেন। ওনার জীবনে অনেক ওঠাপড়ার মধ্যে উনি গেছেন, এবং দেখুন বিশ্বাসটা তো অনুভব থেকে হয়। উনি অনুভব করেছেন, এবং আমার জন্য উনি একটা কুষ্টি বানিয়েছেন। কুষ্টিটা বানিয়েছিলেন উনি কাশী বিশ্বনাথ মন্দিরে যিনি প্রধান পুরোহিত ছিলেন তার কাছ থেকে। তো উনি জ্যোতিষচর্চা করতেন। তো আমার মামার বাড়ির দিকে হচ্ছে বাঙাল, এরা ইস্ট বেঙ্গলের লোক, তো এরা কালো বলতে পারেন না, তো সেই পণ্ডিতকে কালা পণ্ডিত বলেছেন। তো যাই হোক, আমার যে কুষ্টি আছে, তো তাতে আমি দেখেছি যে আমার জন্মের থেকে এখনও অবধি যা যা ঘটে চলেছে তাই কিন্তু সমস্ত কিছু আমার কুষ্টিতে রয়েছে, যার জন্য আমিও জ্যোতিষশাস্ত্রটা বিশ্বাস করি। পাথর এগুলো বিশ্বাস করব কি করব না, কিনতে পারবো কি পারবো না, সেটা তো পয়সার ওপরে। আমার নেইও আর আমি কিনিও না। সে যাই হোক, এইবার আমার দেওরের সঙ্গে আমার একটা কথোপকথন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন ও এসেছিল মার্টিনার বিয়ের আগে, মার্টিনার বিয়েতে কি হবে না হবে। আমি তখন বলেছিলাম যে দেখ, যেটুকু ফেসবুকে ছবি দেওয়ার জন্য যেটুকু দরকার সেটুকুই তুই করিস, বাকি ওরাও কিছু বুঝবে না। আর দেখছি তো একদম মন্ত্র পড়ে বিয়ে দিয়েও ছেলে মেয়েদের 2 দিন বাদেই একদম কি হচ্ছে। তখন বললো তথাস্তু, ও সব কথাতে তথাস্তুই বলে। যাই হোক, বিয়ে থাতে হয়ে গেল। তারপরে আমি বললাম যে শোন কালু, তুই আমার হাতটা দেখে বল তো কী বলে। তুমি তো যা উইশ করবে তাই তোমার হয়ে যাবে। তুমি এক কাজ করো বৌদি, তুমি সবসময় না সাথে একটা
সবুজ কাপড় রেখে দাও। দেখ, সবসময় সবুজ কাপড় পরা বা ওই পাকিস্তানের ফ্ল্যাগের মতো সেটা তো সম্ভব না। বললো তাহলে হাতে একটা সবুজ জিনিস রাখো। তাই আমি দেখলাম বেস্ট উপায় হচ্ছে আগেকার দিনের ওই বোরোলিনের টিউবগুলো আছে না, ওগুলো খুব ভালো উপায়। কারণ কি পুরো সবুজ ওটা, আর ওটা কাজেও লাগে খুব। হাত ধরুন হাতটা খসখস করছে, ঠোঁটটা একটু খসখস করছে, লাগেও না, হাতেও রেখে দাও। তো দেখলাম আমি ওই সবুজ বোরোলিনের টিউবটা রেখে আমার অনেক উপকার হয়েছে। তো যাই হোক, কালকে আসছে চন্দ্রগ্রহণ, আপনারা সবাই নিশ্চয়ই দেখুন। এটা একটা ন্যাচারাল ফিনোমিনা। আর কেউ ভয় পাবেন না, কারণ জানবেন যিনি সর্বশক্তিমান বা যিনি সর্বশক্তিময়ী, তিনি আপনার সঙ্গে সব সময় রয়েছেন। তাকে আরাধনা করুন, তাদের কাছে থাকুন, কোনো ভয় নেই। খালি প্রাকৃতিক একটা পরিবর্তন ঘটবে, সেটা আপনারা উপভোগ করুন। নমস্কার। আর আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইবও করে দিন। আর আপনাদের বন্ধুবান্ধব 2-4 জন যারা আছে তাদেরকেও বলুন না একটু সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে? ওকে, বাই বাই।